ইব্রাহিম বাবাকে নিউ মেসেজ, মা সারা কয় কি নিউ মেসেজ? কয় আমি বছরের পর বছর সন্তানটা আমরা চাই, কিন্তু ইব্রাহিম বাবার সুন্নত হলো অবসরনাহু বিগুলামিন হালিম, নেক সন্তান আল্লাহর কাছে চাইতে হবে, ওলি আল্লাহর সন্তান চাইতে হবে, কোরআনের ঘোষণা। ইব্রাহিম বাবা বলতেছেন বারবার অবসরনাহু বিগুলামিন হালিম, রব্বুল আলামিনের কাছে বারবার আবদার করতেছেন, রব্বুল আলামিন আমাকে নেক সন্তান দাও। নেক সন্তানের শুভ সংবাদ রব্বুল আলামিন দিলেন, অবসরনাহু বিগুলামিন হালিমের সংবাদ রব্বুল আলামিন দিয়ে দিলেন। ওই রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমের কথা শুনে ইব্রাহিম বাবা বললেন সারারে নিউ মেসেজ। কি মেসেজ? এটা কি আরেকটা কোনো ভাষা আছে? কি আরেকটা কি ভাষা? হ্যাঁ, নতুন সংবাদ। মা সারা কি নতুন সংবাদ? তোমার একটা ওলি আল্লাহর সন্তান হবে, আপনি আল্লাহর নবী আল্লাহর খলিল। আমি আল্লাহর খলিল। আপনি কি সমস্যা হইল কিনা? কেন? মানুষের মহিলাদের 60-65 তো যায় না, 50-55 মধ্যেই তো মানুষের আর সন্তান হইতে চায় না। আমার বয়স 100, আমনে কল কি? আমি তো কই না। কইছে আল্লাহ, আমি কই নাই। কইল কে? রব্বুল আলামিন বলেছে তোমার আল্লাহ সন্তান দিবে। মা সারা কয় আমার বয়স হলো কত? 100। সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি? আল্লাহ পারেনি? আল্লাহ রব্বুল আলামিন 100 বছর পরে মা সারাকে সন্তান দিলেন। ওই মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান দ্বিতীয় মাসের কালে বড় পিসা হুজুরের আম্মার কাছে রাতে স্বপ্নে আসছে। দ্বিতীয় মাসের কালে আসলেন সারা জননী, শোনো 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 মাগো, হোসাইনের নয়নমণি, তোমার গর্ভে আছেন যিনি, তোমার গর্ভে আছেন যিনি, ভেদের মালিক হয় যিনি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। তৃতীয় মাসের কালে আসলেন বিবি আসিয়া, শোনো 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 মাগো, শোনো তুমি মন দিয়া, তোমার গর্ভে খেলা করে মারেফতেরি খনি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। 4 মাসের কালে মরিয়ম, পঞ্চমেতে খাদিজা, 6ষ্ঠ মাসের কালে আসলেন, 6ষ্ঠ মাসের কালে আরে মায়েশা আসিয়া, তোমার গর্ভে আছেন যিনি অলিকুল শিরোমণি। আমারে যাই আম্মা জানরা বিবাহ হয় না, ইনশাআল্লাহ হবে। তোমরা শুনে নাও, যারা বউ হয়ে আসছো তোমরা শুনে নাও। বড় বিশ্বাস হুজুরের আম্মা যখন নামাজি হয়ে গেল, নফল নামাজ বেশি বেশি পড়ে, ওয়াক্তিয়া নামাজ একটাও কামাই করে না, নফল নামাজ বেশি বেশি পড়ে, কোরআন তেলাওয়াত করে, আওয়াবিন পড়ে, সালাতুত তাসবিহ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দুরুদ মিলাদ বেশি বেশি পড়ে। এক মাসে এক একজন মহামনীষীরা আম্মা জানরা খবর দিয়া গেল, কেউ বলল তোমার ছেলে গাউসুল আজম হবে, কেউ বলল তোমার ছেলে কুতুবে রাব্বানি হবে, কেউ বলল তোমার ছেলে ওলিকুল শিরোমণি হবে, কেউ বললেন তোমার সন্তান ওলি আল্লাহদের সরদার হবে। আম্মা জানরা রে, তুমিও যদি সন্তান পেটে নিয়ে কোরআন প্রিয় হয়ে যাও, সন্তান পেটে নিয়ে যদি হাদিস প্রিয় হয়ে যাও, সন্তান পেটে নিয়ে যদি প্রতি রাত্রে একবার হইল ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায়া পড়ে পড়ে তুমি শুয়ে পড়ো, তোমার সন্তান হাবিবের প্রেমিক হয়ে, নূরের নবীর প্রেমিক হয়ে, কবর প্রেমিক হয়ে দুনিয়ার জমিনে আসবে। দুনিয়ার জমিনে আসলে সন্তান, এক সন্তান যদি আসে কি হবে জানো নি? আমার সন্তানের কথা আমি বলবো না, তবে যখন সুজন সহ কাউসার সহ ওরা যখন আমার সহ বিদায় নিতে গেল, আমি কিন্তু সহ্য করতে কষ্ট হয়েছে। আমার ছোট্ট মানুষ বিদায় নেওয়ার, ও এখনো বিদায়ের কি বুঝে। তখন ওর দিকে তাকায় আমি গজল লেখলাম। গজল লেখারও কারণ আছে, ওরা এক একজন এক এক ঘোষণা দিছে। কেউ কইছে 1 লাখ দিব আমাকে নাম ঢুকাইলে, কেউ কইছে 35,000 দিব, কেউ কইছে 50
1 লাখ দেব। এই কথাটা আমি কিরে, আম পাকা দরকার, আম খেরের মধ্যে পাকুক আর সালার মধ্যে পাকুক, পাকলেই হয়েছে। মাদ্রাসার টাকার দরকার, গজলে যদি আবার নাম দিয়া দিই, এরা যদি টাকা দেয় আমার অসুবিধা কি পরে? একটা গজল লিখলাম গোলাম মোহাম্মদের দেখায়, ওদের দিকে তাকে একজনের নাম সুজন, একজনের নাম আলামিন, একজনের নাম শমশেদ, 3 জনে কয় 2,35,000 দিব। আমি ক্যালকুলিয়া কয় আমার নাম যদি গজলে ঢুকাইয়া দেন, পরে আমি ঢুকাইয়া দিয়েছি মদিনা মদিনা মগো প্রাণের মদিনা, মদিনা ও গো প্রাণের মদিনা, একবার দেখলে ভুলা যায় না। বলো না, দেখলে একবার, আবার বলো মদিনা মদিনা ও গো প্রাণের মদিনা, মদিনা ও গো প্রাণের মদিনা, দেখলে একবার না, হায় হায় দেখলে একবার। আল আমিন শমশেদ সুজন আরো অনেক জনে মসজিদে কোবায় তারাবি পূর্ণ বিদায় দিনে। ভালো লাগছে, শান্তি লাগছে, অন্তর থেকে দোয়া আসছে। ভালো লাগছে, শান্তি লাগছে, অন্তর থেকে দোয়া আসছে। খুশি হইছেন দয়াল রাব্বানা, মদিনা মদিনা ও গো প্রাণের, আবার মদিনা মদিনা ও গো প্রাণের মদিনা, দেখলে একবার। একজনে 1 লাখ দিয়ে বলেছে, একজনে 25,000 দিয়ে বলেছে, একজনে 20,000, সংসদে 20,000 দিয়ে বলেছে। প্রতিষ্ঠান করে এত ভালোবাসে। আমার লেখায় তো আর একটু গবেষণা করতেছে, মাদ্রাসা কিন্তু টাকা পাইলে। এই আমার কাজ, দেখে আসবে ডিসেম্বরের 3য় বৃহস্পতি শুক্র সবাই দাওয়াত দিয়ে গেলাম। 2 দিন থাকবেন, 6 বেলা খাবেন আর তালিম করবেন, ইবাদত করবেন। আমাকে কোনো বিনিময় দিতে হবে না, বিনিময় দিতে হবে দোয়া। 2 দিনে 6 বেলা খাবেন, আমাকে কোনো বিনিময় দিতে হবে না। বিনিময় একটা আছে, আসার সময় একটু দোয়া করে আসবেন, হুজুরের 50,000 লোকের জায়গা ঢাকায় চাইছেন, এটা দিয়া দিও। আমিন গয়না দেখছি। আব্বা জান্নানি আমার সবাই খবর দিল, তোমার ছেলে গাউসুল আজম হবে, তোমার ছেলে কুতুবে রাব্বানি হবে, তোমার ছেলে হাইকানে সামদানি হবে, তোমার ছেলে গাউসুস সাকলাইন হবে। একজন এক এক খবর দিলেন। মারে, যদি তোমরা ইবাদত করতে পারো, তোমরা যদি কোরআন তেলাওয়াত করতে পারো, ও যুবক, শুধু আনন্দে, ইসলামে আনন্দের অভাব নাই, ইসলাম শরীয়ত সম্মত আনন্দের অভাব নাই রে বাবা, আনন্দের অভাব নাই। শরীয়ত সম্মত আনন্দ করো। ওলি আল্লাহর সন্তান তোমাকে রব্বুল আলামিন দিবে। একজন ওলি আল্লাহর সন্তানের বাবা হইয়া যদি সিরাজুল ইসলাম বাবার মতো কবরে যাইতে পারো, একজন ওলি আল্লাহর বাবা মা হইয়া যদি কবরে যাইতে পারো, তুমি চলে যাবে, তোমার ইবাদত আর হবে না, কিন্তু সন্তান ইবাদত করতে থাকবে, তোমার কবরে সওয়াব যাইতে থাকবে। তা বড় বিশ্বাস হুজুরের আব্বা জান বাসর ঘরে গেলেন। কোন ঘরে? প্রথম রাত্রে গেলেন। শ্বশুর কইছে আমার মেয়ে বোবা, শ্বশুর বলছে আমার মেয়ে অন্ধ। বড় বিশ্বাস হুজুরের আব্বা জান আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহি আলাইহি দরজার মধ্যে পাড়া দিলেন। বড় বিশ্বাস হুজুরের আম্মা জান চমৎকার করে, সুন্দর চমৎকার মোলায়েম নরম কণ্ঠে কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় বিশ্বাস হুজুরের আব্বা কয়, এই ঘর তো আমার না। বড় বিশ্বাস হুজুরের আব্বা জান কয়, ঘর তো আমার না বাজান, মনে হয় ভুল করছেন। এবারে তুই কস কি? আমার মায়ের ঘর আমি চিনি না। কামনে কইছেন, একটা অন্ধ মেয়ে আমার, মুখের জবান নাই কো তাহার, যদি শাদি করো তারে তাইলে ক্ষমা করব আমি। আপনি কইছেন আপনার মেয়ে অন্ধ। এখন এত সুন্দর চোখের রমণী আমি জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর চমৎকার সালাম জীবনে আমি কোনোদিন শুনি নাই। হবে না কেন? হাসানি হুসাইনি
যে হাসান হুসাইনের জন্য জান্নাতুল আদন লিফটের 7ম তলা, সুবহানাল্লাহ কয় না দেখছ, জান্নাতের লিফটের 7ম তলা, লিফটের 6 তালা হবে 7, লিফটের 6 তালা হবে 7। ওই 7ম তালায় একটা কনফারেন্স রুম আল্লাহ বানিয়ে রেখেছেন। আমাদের প্রত্যেকের নামে একটা কইরা সোফা বসানো আছে, জোরে কয় না, প্রত্যেকের নামে নামে রাজাবাড়ির নাম সহ, সিরাজুল ইসলাম মিয়া সহ, সিরাজুল ইসলাম মিয়ার ছেলে রাজাবাড়ির, রাজাবাড়ি তো কয়টা না অন্য কোনো নাম আছে, রাজাবাড়ি সিরাজুল ইসলাম মিয়ার ছেলে পারভেজের বাবার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ শ্যামল মিয়া, এই নাম দিয়ে রাখছে। যাক, শ্যামল আগা যেমন কই একটা ঘটনা ঘটে গেছে দেখছেন, গজলকে আমি লেখি কি খামাহালি দেখি ঘটনার সত্য কিনা। কে বলে 10,000 পারে সে গজল কন্যা, কত তো ঠিকই মনে হয়। এই যে আমির হামজাওয়া না, তুমি দেখো, কারণ তুমি যেহেতু এমনি পীরের মতো সম্মান করো, 10 নেই রে। তাইলে তো নতুন গজলটা পাওয়া লাগে, নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের, সবাই আমাদের। আচ্ছা আচ্ছা, নবীদের নবী কইতেছেন না, যদি কয় চেয়ারম্যানের চেয়ারম্যান আমার বাবাজি, কথা কয় না, আমার মনে হয় একটারও জবান বন্ধ থাকবো না, এ কথা কয় না, কথা যে আমার বাপ শুধু চেয়ারম্যান না, চেয়ারম্যান গো চেয়ারম্যান, মারহাবা কয় না, খুশি লাগবে না রে, খুশি লাগবে। নবীদের নবী আমার নবী, এটা সে না পারলো গুনগুনাই দিব, ঠিক নিয়ে। এইবার এই বছরের হাদিয়া, এই বছরের রমজানে কাউসারও গেছিল, সুজনও গেছিল, এই বছরের রমজানের হাদিয়া আপনাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই বাজানদের জন্য, আমার নিজের তারাক্কির জন্য আল্লাহ যেন আমাকে দয়া করে আপনাদের সহ, আমিন। মহব্বতের রমজানের 17ই রমজান বদর দিবস, রওজা শরীফের সামনে ওরাও ছিল, ওরা পিছনে বসাই ছিল। আমি লেখা শুরু করলাম, নবীদের নবী দের নবী, সবাই নবীদের নবী আমাদের, এ ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে, এ নবীর কাছে ডেকে বলে ওহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে, পাহাড় গেল ফেটে পাইতে নবী, সবাই পাহাড় গেল ফেটে পাইতে নবী, সাথে ছিলেন আবু বকর সাহাবী, সবাই সাথে ছিলেন আবু। নবীর যখন 2টা দান মোবারক শহীদ হয়ে গেল, দাঁত মোবারক ভেঙে গেল, মাথা মোবারকের মধ্যে লোহার কোড়া ঢুকে গেল, সৌদি আরবের মানুষ নবীকে চিনে না, উহুদ পাহাড় থেকে বলে নবী গো আমি আপনাকে চিনি, আমি জানি আপনি যদি না হইতেন আমি উহুদ পাহাড় হইতাম না, আপনি যদি না হইতেন গো নবী আমি উহুদের ময়দান জানি, আমি উহুদ পাহাড় জানি, আমি সৃষ্টি হইতাম না। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াত নবী, জিন্দা নবীকে উহুদ পাহাড় বললেন। সৌদি আরবের মানুষ আপনাকে চিনে নাই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চিনি, যার সাথে উমরায় যাবেন, যার সাথে হজে যাবেন, আমার এই কথাটা বলবেন। অলিউল্লাহ হুজুর বলছেন উহুদ পাহাড় নাকি আমার নবীর জন্য ফেটে গিয়েছিল, ওই জায়গাটা একটু দেখান। সেই 1400 বছর আগে উহুদ পাহাড় পাথরের পাহাড়, যেই পাহাড়টা 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার। রাসূলুল্লাহ কাঁদতেছেন, কেন কাঁদতেছেন? আমার আল্লাহ বললেন রাজাবাড়িয়ার উম্মত গুলারে জানায়া দেন, মরজালের উম্মত গুলারে জানায়া দেন, বারুইচার উম্মত গুলারে জানায়া দেন। বারুইচা কেন বলেন? বারুইচার আপনাদের পীর ভাই পীর বোন অনেকে আসছে আলহামদুলিল্লাহ।
আপনার বারোইটার উম্মত গুলিরে জানিয়ে দেন, ব্রাহ্মণবাড়িয়ার উম্মত গুলিরে জানিয়ে দেন, নারায়ণগঞ্জের উম্মত গুলিরে জানিয়ে দেন, ফরিদপুরের উম্মত গুলিরে জানিয়ে দেন, সারা বিশ্বের উম্মত গুলিরে জানিয়ে দেন। পুলসিরাতের পুল পার না হইয়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমার মায়ের নবী, মায়ের নবী। এই জন্য গজলের মধ্যে অনেক আগে আমি লিখছিলাম, পুলসিরাতের মারে যিনি দাঁড়িয়ে থাকবে, হায় হায় মিলাদ পড়া উম্মতের পার। পুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে, হায় হায় মিলাদ পড়াম উম্মতের পার করি। বাজারে উম্মতেরই পাগল নবী, উম্মত পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে বাজার, মন যদি দিতে হয় নবী। জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, হায় হায় চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। বাজারে উম্মতের দেওয়ানা নবী, উম্মতের দেওয়ানা নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে মন যদি। সিরাজুল ইসলাম মিয়া কেন কবরের চিন্তাটা করলেন? আমার বিশ্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনের এই ওয়াক্যাটা তিনি হয়তো কোনো আলেমের মুখে শুনেছেন, অথবা কোনো পীর মাশায়েখের জবানে শুনেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা চিন্তা করে এত কান্না কান্দেন, এত কান্না জুড়ে দিলেন। ওমর ফারুক কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাঁদবেন না, আর কাঁদবেন না, আমার নেক গুনিয়ে দিয়ে দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, নবী গো, নবী গো, আর কাঁদবেন না, আমার নেক গুলিও দিয়ে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না মোবারক থামায় না। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যে ওসমান জিন্নুরাইনের জন্য নবীজি বললেন, এ আমার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার ওসমানকে আমি এতই ভালোবাসি, আমার দুইটা কন্যা দয়কে আমি শাদী মোবারক দিয়েছি। যদি আমার একটা কন্যা দিন, আমার একটা কন্যা যদি ইন্তেকাল হয়ে যায়, আর একটা কন্যা দিতাম, ওই কন্যাটা যদি ইন্তেকাল হয়ে যাইতো, পরের কন্যাটা দিতাম। এইভাবে যদি আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100 কন্যা আল্লাহ দিত, 99 জন যদি ইন্তেকাল হয়ে যাইতো, 100তম কন্যা সন্তান আমার ওসমানের দিতাম, অন্য কাউরে দিতাম না। এত ভালোবাসতেন ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় হায় রে, আমরা জানি কাঁঠাল গাছে কাঁঠাল হয়, আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, কলা গাছে লিচু হয়। আমরা দাদা নানা আসে দেখ, কলা গাছে লিচু হয়। কত কষ্ট কলা, কলা গাছে কলা হয়, লেচু গাছে লেচু হয়। তাই নবীজির দুই কন্যা দয়কে শাদী মোবারক করার কারণে ওসমান হইল দুই নূরওয়ালা। কি ওয়ালা? নবীর কন্যা দয়কে শাদী মোবারক, বিয়া মোবারক করার কারণে ওসমান হয়ে গেল দুই নূরের অধিকারী, নবী বলে মাডি। নাউজুবিল্লাহ। এগুলা কি কথা? কথা তো তাল মিলাইবেন, মিলানের তো একটা সুন্দর আছে, সৌন্দর্যতার আছে। তরমুজের লাগে কাঁঠালের লাগে মিলইব। বিয়ে বাড়ি, নতুন বিয়ে বাড়ি বেড়াইতে গেছে জাকির মিয়ার বাড়ি, আমার জাকির মিয়ার বিয়ে আমার বাজানে আসে আজকে বেড়াইতে, মাশাআল্লাহ। এই ওই জাকির মিয়ার ছেলের শ্বশুর, জাকির মিয়া ছেলের শ্বশুর বাড়ি বিয়ে বাড়ি বেড়াইতে গেছে। সাইনে আমার নবীর নয়ন মনি, তুমি জিলানের জিলানি, আমার নবীর নয়ন মনি, বুঝলেনি? তোমার আব্বাই ফল খাইয়া গেল ক্ষমা চাইতে, জিলানি গেল ক্ষমা চাইতে। না নাই কয়
বড় বেশি হুজুরের নানা কয় ক্ষমায় আমি করতে পারি, পারলে কথা মানতে রে জিলানি, পারলে কথা মানতে। কয় কি মানতে হইব? তাও মাফ, আমি মাফ নিবই, যা কোন হেইটাই মানব। কয় তাহলে একটা অন্ধ মেয়ে আমার, মুখের জবান নাই কোতাহার, একটা অন্ধ মেয়ে আমার, মুখের জবান নাই কোতাহার, যদি শাদি করো তারে তাইলে ক্ষমা করব আমি। তুমি কি ফল খাওয়ার না কয়ে খাই লাইছো, ক্ষমা চাও না? না তো সিনে লাইছে, তো আসল পাবলিক। সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, বলো চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। আলেমরা উপরে আসো। চাঁদের চেয়েও বেশি সুন্দর। এই ছাত্র আমি কিন্তু আইতাছি নভেম্বরের 19 তারিখে শুনাইতে হবে, কিন্তু 18 তারিখে, 18 নভেম্বরের 18। এই হাজি মোস্তফা সাহেব কই? এই যে উঠে গেছে, চা খাইতে গেছে আমার দিয়া। কার ভাই? আমার ঠিক গেছে গা। জাবালে হেরা নামাজ ছিল, জাবালে হেরা হইয়া গেল জাবালে নূর, নূরের নবীর কারণে। মারহাবা। জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, বলো চাঁদের চেয়েও বেশি সুন্দর নবীদের নবী আমাদের নবী, সবাই নবী নবী আমাদের হাত লাড়াও, নবীদের নবী আমাদের লাইট জ্বালাও, নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। সবার লাইট জ্বালাও না বেড়া। কি জানো এরপরে জানি কি জানি, এন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। নবীজিকে মা খাদিজা কয়, এন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, নবী জুব্বা মোবারক কাফন দিবেন আমারও। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, বলো যে চিনেছে সে পেয়েছে। উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই মোদের, শুধু নবী চাই। আম্মা জান 9 জন বা 11 জন বা 13 জন মতান্তরে যাই আছিল, আম্মা জান আয়েশা কাঁদতেছেন আর বলতেছেন যে নবী যেদিন পর্দা করবেন রওজা মোবারকে যাবেন, আমাদের ঘরে কিছু থেকে কিছু ছিল না খাবারের, যদি কুফি জ্বালানোর জন্য ল্যাম্প জ্বালানোর জন্য যদি তৈল থাকতো, আমরা অন্ধকারে বসে থাকতাম, আমরা তৈল দিয়ে ল্যাম্প জ্বালাইতাম না। কেন মা? আমাদের এত ক্ষুধা ছিল, যদি বাতি জ্বালানোর জন্য তেল থাকতো তাইলে আমরা তেলগুলি কেরোসিনগুলি পানি হিসাবে খেয়ে ফেলতাম। কিন্তু তারপরও মানুষকে ঘোষণা দিয়ে জানিয়েছি আর কিছু দরকার নাই মোদের, শুধু নবী চাই, বলো আর কিছু দরকার নাই মোদের, শুধু। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি, বলো তাই তো আম্মা জানদের কথা কোরআনে। এখন আমি হাতুর, আমরা হাত রেবেন হনলেই তো উঠাইতে মন চাইবে, আশা করি। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি, ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, বলো ওলিউল্লাহর দাওয়াত কে কে। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, বলো চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন।
চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, বলো চাঁদের চেয়েও বেশি সুন্দর। হায় হায় চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন, চাঁদের চেয়েও বেশি সুন্দর। আমার ছেলের কান্না দেখে ছোট্ট মানুষ, ওদের কান্না দেখে এই গজলটা পরে আমি লিখছি যে ওরা খালি একা পাগল, আমরা তো এরকম পাগল ছিল, কিচ্ছু দরকার নাই, শুধু নবী চাই। আল্লাহকে নবী যেহেতু চাইছে তা তোদের ব্যাপারে একটা ঘোষণা দিয়ে দিকে। কি ঘোষণা? লিসান নবিয়্যি লাস্তুন্না কাহাদিন মিনান নিসা। 22 পারার দ্বিতীয় আয়াত, 22 পারার প্রথম পৃষ্ঠার দ্বিতীয় আয়াত। রব্বুল আলামিন বলতেছেন, হে নবী পত্নীগণ শুনে নাও, তোমরা কিন্তু অন্য কোন নারীদের মতো নও। চান্দুর বাপের দিকে নবী বলে এর মতো। কার বাপ? চান্দুর বাপ। চান্দুর বাপে নবী হার মতো। আল্লাহ বলতেছে নবীর স্ত্রীরাই তো অন্য কোন স্ত্রীর মতো না। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিন মিনান নিসা। নবীর কারণে নবীর স্ত্রী অন্য কারো মতো নয়। আর নবী বলে হ্যাঁ বলে আল্লাহ করে ভাইজানদেরকে আল্লাহ বুঝ দে। গালি দিছি? ভাইজান বলছি না? ভাইজানদেরকে আল্লাহ ওই যে দেখেন কথা একটা কইছে, পরে ক্ষমাও চাইছে, কারণ ঠিক করে নাই, ঠিক করে নাই। কি এটা কি কোন আবদার আছে নাকি? কি এটা? এটা তো তোমার মুখে সুন্দর লাগে, এটা তোমার একবার দিদার দেখাও নূর তোমায় পরাণ ভরে আমি দেখব, একবার দিদার নূর তোমায় পরাণ ভরে, ও তোমায় মন ভরিয়া আমি দেখব, তোমায় ও মনের স্বাদ মিটায়া তোমায় দেখব, একবার দিদার দেখাও নূর তোমায় পরাণ ভরে, ও তোমায় সারা জীবন ভালোবাসব, ও নবীজি সারা জীবন ভালোবাসব, ও ভালোবাসতে বাসতে আমি মরব, একবার দিদার দেখাও নূর তোমায় পরাণ ভরে দেখব, একবার দিদার দেখাও নূর তোমায়, ও ওলিউল্লাহ যেদিন তোমায় পাব, আশিকি পাগলায় যেদিন তোমায় পাব, ও চিরদিনের জন্য ধন্য হব, একবার দিদার দেখাও নূর তোমায়। বড় বিশ্বাস হুজুর আব্বাকে ঘর আমার না মনে আছে? আমি এই ঘরে ঢুকবো না। কয় কেন রে? আপনি কইছেন আপনার মায়া কানা, আপনি কইছেন আপনার মায়া বোবা, এদি কথা কয়, শুধু কথাই কয় না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু কয়। মানুষের বাড়ি যায় আমি আমরা সবাই আমরা লোক আছি, মিয়া সালাসো কয় না মানুষ, কয় না রে ভাই, এই লাল সালাসো শ্যামল মিয়া আসো, নবীজি কয় না, এইটা সুন্নত তরিকা নয়। সুন্নত তরিকা হলো তুমি শ্যামল মিয়ার বাড়িতে গেছো, ধন মিয়ার বাড়ি গেছো, কাজল মিয়ার বাড়ি গেছো, তুমি কাজল মিয়া কইরা ডাক দিবা না, তুমি ডাক দিবা কি বইলা জানো রে? কি বইলা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 3 বার ডাক দিবা, 3 বার সালাম দিবা। যদি 3 বার একবার আওয়াজ না আসে তাইলে বুঝবা মালিক নাই, তুমি চলে যাও গিয়া। এখন যদি বোঝা যায় পুরুষ নাই,
কথা কন না। আল্লাহ মানুষদেরকে হেদায়েত নসিব করে। আমার নবী বললেন 3 বার সালাম দেওয়ার পরে যদি জবাব না আসে বুঝবা পুরুষ নাই, চলে যাইবা। তাই নবীজি একটু সাহাবীর বাড়ি গেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবী সালামের জবাব দিছে, কিন্তু নবীজির কান মোবারকে যেন আওয়াজটা না যায়, এরকম আস্তে আস্তে নবীজি দ্বিতীয়বার বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবী জবাব দিয়েছেন, কিন্তু নবীজির কান মোবারকে যেন আওয়াজটা না যায়। তৃতীয়বার বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাব দিছে, কিন্তু কান মোবারকে যেন আওয়াজটা না যায়, আস্তে আস্তে জবাব দিছে। নবীজি চলে যাচ্ছেন, নবীজি চলে যাচ্ছে। সাহাবী দরজা খুলে দৌড়ে কদম মোবারক জড়ায় ধরে কয়, আমাকে ক্ষমা কইরা দেন। আমাকে কেন ক্ষমা কয়? 3 বারই সালাম শুনছি, কিন্তু জবাব আস্তে আস্তে দিছি যেন আপনার কান মোবারক পর্যন্ত আওয়াজ না আসে। কয় কারণ কি? কয় এই জবান মোবারকে আমার জন্য দোয়া করতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা আশিকের দোয়া না। মাওলানার নাম কি? মুখলিসুর রহমান মাওলানার দোয়া না। আমার বাবার নাম কি ভুলে গেছে, তাজিমউদ্দিন মাওলানার দোয়া না, স্বয়ং রহমাতুল লিল আলামিনের দোয়া। তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। যদি আমি প্রথমবারই সালামের জবাব দিতাম, আপনি দ্বিতীয়বার সালাম দিতেন না, দ্বিতীয়বার দোয়া করতেন না। দ্বিতীয়বার যদি শুনে শুনে সালামের জবাব দিতেন, তৃতীয়বার দিতেন না। আমি চাইছিলাম আপনি দিতে থাকবেন, কারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার জবান মোবারকের দোয়া আমার জন্য। এই জন্য 3 বার বেয়াদবি করছি, কিন্তু উদ্দেশ্য ছিল ভালো। আমার সিনা মোবারক মারহাবা কোন আব্বা জানদারে বড় বিষয় হুজুর আব্বা কয়, আব্বা কয় ঘর তো আমার না, কেবড়া ডোক এইটাই। কেমনে গো? কথা কইতারে না। আমার মেয়ে 14 জন ছাড়া, কয়জন ছাড়া? এখন তো 14 জন আছে না, 1400 আছে। 14 জন ছাড়া আমার মেয়ে অন্য কোন পুরুষের সাথে কথা কয় না। এই জন্য বলছি বোবা। হ্যাঁ, আমার মেয়ে 14 জনের দেখা যায়, ওই 14 জন ছাড়া আর পৃথিবীর অন্য কোন পুরুষ দেখে নাই। এই জন্য বলছি বোবা। ওই মা বড় বিশ্বাস হুজুরের পেটে রেখেছিলেন, রাইখা তাহাজ্জুদ করছেন, কোরআন তেলাওয়াত করছেন, ঠিকই সন্তান শ্রেষ্ঠ ওলি হইয়া পৃথিবীতে আসে। আর বিজ্ঞানীরা প্রমাণ করছে যে সন্তান পেটে নিয়ে মা যা যা করবে, সন্তান তার শিক্ষা পৃথিবীতে আসবে। আমাদের 1400 বছর পরে হলো দলিল আইসা গেল বিজ্ঞানীদের পক্ষ থেকে, যে বড় বিশ্বাস হুজুর তার কোরআন শরীফ মুখস্থ করে এসে। মারহাবা কর আব্বাজান। নবীজি কাঁদতেছে, মনে আছে? কথা হয় না, বাবার আসে পরে এসে মনে আছে না রে? নবীজি কাঁদতেছে, সব শ্রেষ্ঠ সাহাবীরা বলল নেক দিয়া দিলাম, কান্দা থামান। শেষ পর্যন্ত মা ফাতেমার কাছে গেছে সাহাবীরা, নবীজি তো কান্দা থামায় না, কারণ আল্লাহ আইন করছে পুল সিরাতের পুল পার না হইয়া একজনও জান্নাতে যেতে পারবে না। আমার উম্মত তো ম্যাক্সিমামই গুনাহগার, আমার উম্মত এই আইন কেমনে পালন করবে? এই আইন মাইনে কেমনে জান্নাতে যাবে? মা ফাতেমা ইসাকে, আব্বা কি হইছে? মাথা মোবারক উঠান। নবীজি বলতেছেন, ফাতেমা আমার জীবন মোবারকে এত কষ্ট আর কখনো পাই নাই। আমার উম্মতের বিরুদ্ধে একটা আইন হয়েছে, উম্মত জান্নাতে যাইতে পারবে না পুল সিরাতের পুল না হওয়া পর্যন্ত। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আইন করছেন আল্লাহ, পুল সিরাতের পুল পার হইতেই হবে। মা ফাতেমাকে, ভাই আবু বকর তার হে না কাম হিয়া ইসমা, ইসমা মানে শোনো। ভাই কি ফাতেমা কি? আমার আব্বার যত মুরব্বী উম্মত কবরে আসবে, আমার আব্বা যে কান্না কাঁদতেছে আমার আর ভাল লাগে না। মুরব্বী উম্মত গুলারে আব্বার আগে আপনি সুপারিশ করে লয়ে যাবেন। আবু বকর সিদ্দিক, যান আমি ওয়াদা দিলাম, যান আমি ওয়াদা দিলাম। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেন, মুরব্বীদের চিন্তা তার করতে হবে না, আমি মুরব্বীদেরকে জান্নাতে নিয়ে যাব। হাসান হোসেনের বাবা, আপনি আসেন। আমার বাবার যত যুবক উম্মত ইন্তেকাল করবে, আপনি যুবক গুলারে, আব্বা যেন যুবকদের কোনো টেনশন করতে না হয়, এই জন্য যুবক গুলারে আপনি জান্নাতে নিয়ে যাবেন সুপারিশ করে। আলীকে যাও, আমি ওয়াদা দিলাম।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা হাসান হোসেনকে ডাক দিলেন, হাসান হোসেন, আমার আব্বার যত ছোট্ট ছোট্ট উম্মত কবরে যাবে তাদেরকে তোমরা দুই ভাই সুপারিশ করে লয়ে যাইবা। আম্মা ওয়াদা দিলাম। এখনো নবীজি কাঁদতেছেন, মা ফাতেমা বলতেছেন, আব্বা আপনার যত মহিলা উম্মত আছে সুবহানাল্লাহ, যারা কবরে যাবে, আম্মা জান খাদিজা মুরব্বী এবং মধ্যবয়সীদেরকে সুপারিশ করে লয়ে যাবো গা, আর আমি এরপরে যুবতীর পরে ছোট পর্যন্ত যত মেয়ে আছে সবাই আমি ফাতেমা লয়ে যাবো। নবীজি মুস্কি হাসি দিলেন, মারহাবা কর, মুস্কি হাসি। নবী জানেন ফাতেমার আবদার আল্লাহ ফিরাবেন না, নবীজি জানেন, কারণ তাফসীরে আসছে আলেমরা, হাফেজরা, ছোট শিশুরা, সুবহানাল্লাহ পায় না, ছোট শিশুরা, একজন হাফেজ কমপক্ষে 10 জন জাহান্নামী অর্ডার হয়েছে জান্নাতে নিবে, আর একজন আলেমের কথাটা কিন্তু আসে না, একজন হক্কানি আলেম কমপক্ষে 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিবে। মারহাবা কোন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন সেই কবরে। ওই কবরের চিন্তাটাই হয়তো উনি জীবনে কোনো জায়গায় শুনছিলেন, সিরাজুল ইসলাম বাজানে শুনছিলেন, আপনারা শুনছিলেন, যার কারণে যে কবরের চিন্তার ওয়াজ আমরা দেব। মারহাবা খান, এই কবরের চিন্তার ওয়াজ আমরা দেব। এই কবরের চিন্তার মাহফিল হইল, অনেকগুলা মানুষ চোখ ভিজছিল, আমি দেখেছি। এই চোখ ভিজাটা যেন প্রতি বছরই হয়, হইব না ইনশাল্লাহ? হ্যাঁ, আসে কি হইব তো ইনশাল্লাহ, প্রত্যেক বছরই করবা। তবে আমি কিন্তু বেজার হইছি, আমি খিচুড়ি তাবারকের কথা বলছিলাম, তোমরা কছো জিলাপি তাবারক, পেশকা সোজা জিলাপি হলো পেশ না, তোরা পেশের কাম করো। এই লিগে মনে আমি এই জামে 5 দিন জামে করে দিয়েছি, কারণ পেশ সোজা। এটা সামনের বছর যেন পেশ না হয়, সোজা আমরা পাতলা খিচুড়ি খাম ইনশাল্লাহ। আমি তো এই বছর কি দেখ, এই বছরও কইছিলাম তোমাকে কিছু দিব, কিন্তু তোমরা দিয়ে ইয়া করলা। আচ্ছা, আরেকটা আগে দিলে ভালো হইতো। আচ্ছা, এক মসজিদ এবং খানকা শরীফের নির্মাণ কাজ চলতেছে। যদি কেউ, এখন কালেকশনের সময় না, এটা আগে দিলে ভালো হইতো। যদি কেউ ইচ্ছা করে যে যেহেতু আজকে খানকা শরীফের মসজিদের সামনে একটা মাহফিল হইতেছে, আমি খুশি হইয়া হুজুর 5,000 টাকা এই কাজের লিগে দিলাম। আমার ছেলেরা বিদেশ থেকে, আমার নাতি বিদেশ থেকে, আমি ওদের পক্ষ থেকে 5,000 টাকা বা 10,000 টাকা বা 2,500 টাকা অথবা আমি 1,000 টাকা দিলাম এই ইয়ার জন্য। তাবারক নিয়ে আসো, হ্যাঁ তাবারক নিয়ে আসো। কেউ আসেননি, কেউ যে সামান্য কিছু পার্টিসিপেট করবে কাজের জন্য? এই যে সামনেই তো মনে হয় এই যে প্লাস্টার হয় নাই, তাই না? জানালা, হ্যাঁ, ভিতরে টাইলস করবে, অনেক কিছুই বাকি আছে। আর বহুত আস্তে আস্তে মসজিদ মাদ্রাসার কাজ আস্তে আস্তেই হয়, মসজিদ মাদ্রাসার কাজ আস্তে আস্তেই হয়। তো আসেননি কেউ যে হুজুর অন্তত টাইলসের টাকা না দিতে পারি, আমি এই সামনের এটা ইয়া করার জন্য কি করেন এগুলো প্লাস্টার, সামনে কি টাইলস লাগাবে না প্লাস্টার? নিচে টাইলস, হ্যাঁ মেহরাবের ওখানে, মানে ইমাম সাহেবের ওখানে টাইলস হবে, আর এটা প্লাস্টার হবে। 6টা জানালা, বৃষ্টির দিন আসতেছে, বৃষ্টি ঢুকবে, কিন্তু যদি আমরা গ্যালাসটা খাইতে না পারি তাহলে বৃষ্টি ঢুকবে। তা আসেননি কোনো বাজানে যে হুজুর আমি একটা থাই গ্যালাসের টাকা দিয়ে দিই মনে ইনশাল্লাহ, যেহেতু গ্রিল লাগানো হয়েছে। কয়টা গ্রিল? কয়টা? 6টা গ্রিল হয়েছে, আমরা দিলাম। গ্যালাস লাগে, একটা গ্যালাস লাগে কত লাগে একটা গ্রিলে জানো? আমগোড়া লাগতেছে হইলো 14 জন 16,000, আমগোড়া হলো 5 ফুট 6 ফুট, এইটা মনে হয় 5 ফুট উঁচাই আছে, পাশে মনে হয় 3 ফুট নাকি না 3.5 ফুট, 2 পাশে তো বড়। হ্যাঁ, তবে 9-10,000 টাকা লেগে যাবে একটা জানালায়। কেউ যদি বলেন যে হুজুর আমি একা পারবো না, তবে আমি একটা জানালা 6টা তো 6টা জানালা
যদি আমরা 30 জন মানুষ হয়ে যাই, যে 30 জনে 2000 করে টাকা দেবো, আমাদের 6টা জানালার গ্লাস হয়ে যাবো ইনশাআল্লাহ, আশা করি। কারণ আমার মাদ্রাসার জানালা হইল 5 ফুট 6 কেনা। মাশাআল্লাহ। বাজানে নাম জানি কি? ইদ্রিস আলী বাবাই দিব একটা জানালার গ্লাসের জন্য 2000 টাকা। আর কোন 4 জন আছে মিলে দিই, একা দেওয়ার দরকার নেই।